হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এটাই শেয়ার করব আমাদের সবজি গার্ডেনে শীতের সময় কি কি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে শিমগুলো। তো শিম তো জানেন শীতের সময় খুব ভালো হয়। তো এগুলো হচ্ছে শিম গাছ। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল হয়েছে আর ছোট ছোট শিমও ধরেছে অনেক। আর এখানে হয়েছে ধনেপাতা গাছগুলো। তো ধনেপাতাগুলো হয়েছে। আর এখানে পালং শাক লাগানো হয়েছিল, তো এগুলো পালং শাকগুলো হয়েছে। আর শীতের সময় পালং শাক বা ধনেপাতা খুব সুন্দরই হয়। আর এখানে অ্যালোভেরা গাছগুলো। আর এটা দেখতেই পাচ্ছেন পেঁপে গাছ। পেঁপে গাছটা খুব ছোট কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে, পুরো নিচের থেকে উপর তক হাত দিয়ে তোলা যায়। খুব সুন্দর ছোট গাছটাতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে পেঁপে। আর এদিকে আরও ওই জায়গায় ধনেপাতা লাগানো হয়েছে, এগুলো একটু বড়ো হয়ে গেছে, আগে লাগানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর এগুলোতে আমরা কিন্তু সার ওষুধ ইউজ করিনি, এমনি লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর এদিকে পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে, পুরো সবুজ একদম। যখনই দরকার হয় গার্ডেন থেকে টাটকা টাটকা সবজি তুলে নিয়ে যায়, মজাই আলাদা। আর খেতেও খুব সুন্দর স্বাদ হয়। বাজার থেকে যেগুলো কিনে আনা হয় ওগুলোতে সার ওষুধ দেওয়া থাকে প্রচুর পরিমাণে, আর এগুলোতে আমরা ইউজ করি না, কারণ বাড়িতে লাগানো তো তার জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবুজ, একদম সবুজই সবুজ। আর এদিকে মেথি গাছগুলো লাগানো হয়েছে, তো ছোট ছোট হয়েছে গাছগুলো, এখনও বড়ো হয়নি। আর এটাতে লাউ গাছ একটা হয়েছে, তো একটা ছোট লাউ এসে গেছে, দেখতেই পাচ্ছেন এটা লাউ গাছ। শীতের সময় লাউ গাছও খুব সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছেন লাউ গাছটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে নিচে দেখতেই পাচ্ছেন ধনে পাতাগুলো। আর কিছু আমরা গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, গাঁদা ফুলও খুব সুন্দর হয়েছে, বাড়িতে পুজোর জন্য যখন ইচ্ছে নিয়ে যাওয়া যায়। আর এদিকে একটা বালকনিতে আমরা এই ফুলের টব লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলের টবটা। তো পুরো দেখতে যেন গোলাপের মতো, কিন্তু এগুলো গোলাপ ফুল নয়, কী ফুল জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, দেখতে কিন্তু খুব সুন্দর। আর এদিকে আমি কিছু সিম তুলে নিয়ে এসেছি, ওটার ভিডিও আর স্কিপ হয়ে গেছে, করা হয়নি। তো সিমগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর এদিকে পালং শাক নিয়ে নিয়েছি, একদম তাজা তাজা পালং শাক নিয়ে এসেছি। আর এদিকে ধনে পাতাও নিয়ে এসেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।